আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কাজী ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটা দেখার জন্য ছোট্ট এই ভিডিওটা কেমন লাগে জানাবেন। ওয়াও, সবে বরাতে যে হালুয়া তৈরি করেছিল তো আমি বুঝেছিলাম, সেই কারণে অল্প করে তৈরি করেছিল, আর তার কিছু অংশ রয়ে গেছিলো, রেখে দিয়েছিল। ডাল, ওটা হলো বুটের ডাল, তাই না? সেই বুটের ডালের কিছু অংশ রেখে দিয়েছিল। আজকে আপনাদের আপায় যে তৈরি করে নিয়েছে, সুন্দর হালুয়া তক্তি করে কেটে নিয়েছে, আবার এই যে গোল গোল করেও তৈরি করেছে, সুন্দর লাড্ডু তৈরি করেছে। তো খাইতেছিস, কেমন লাগে? খুব মজা হয়েছে। আসলে বুটের হালুয়াটা অনেক টেস্ট হয় এবং ভালো হয় যদি সুন্দর করে তৈরি করা যায়। এবার এটা ওই যে বলো, এটা আপনার এই যে সুন্দর করে কড়াইতে বা পাতিলায় করে ঘি দিয়ে সুন্দর পানি ছাড়া ভেজে নিতে হবে, যাতে না লাগে। কড়াই বা পাতিলা যেটা দিবেন, তো পড়লে কিন্তু মজা হবে না। ও আবার দেখি যে দেখো কিসমিসও লাগাইছো দিয়ে, এবার ভেঙে গেল, শক্ত হয়নি এখন রে। তো যাই হোক, নরম এখনো আছে, গরম গরম তো, এই যে হাতে ঘি এখনো লেগে গেছে। টোকাই টোকাই দিয়ে নিয়ে খাইতেছে, একটু কথা না করলে বুঝবে কেমন। এই দেখেন, এই যে চমৎকার সুন্দর করে তক্তি কেটে নিয়েছে, আবার তার ভিতরে কিশমিশ লাগিয়ে দিয়েছে, না বাদাম কিশমিশ। তো টাইম খাচ্ছে, জিজ্ঞেস করলাম। আপা একটা মুখে দিয়ে দিল একটু ভেঙে, মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে এটা। আমি আজকালকে চাই বানাইতে পারতাম, তো ভাবি চিনি আছে, চিনি দিয়ে একটু বানাইলাম। নর্মাল খাইছি, নষ্ট হয়ে যাবে আমার ভুটটা। আলহামদুলিল্লাহ, রিজাকাল্লাহ, অনেক সুন্দর লাগলো, অনেক টেস্ট, খাবারটা অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছে। বুটের হালুয়া সবসময় খেতে লাগে। বুটের হালুয়া, গাজর হালুয়া তো জীবনে প্রথম খাইলাম। আসলে দুধ দিয়া মানে পানি ছাড়া দুধ দিয়ে করতে হয় হালুয়াটা। অনেকে হালুয়া রান্না করলে নাকি নষ্ট হয়ে যায়। ওই যে পানি দিয়ে সিদ্ধ করে না, ওই পানিটা গায়ে রয়ে যায়, আর ভাজার সময় সবিন তেল কতগুলো দেয়। একটু কষ্ট না, সত্য কথা, একটু কষ্ট হইলো ঘি দিতেই। গত এক নম্বর না পান, ভেজাল পান, ওই একটু ঘিয়ের মধ্যে কিছু থাকে। তো আমাদের এখানে ঘি দেওয়া হয়, আর দুধ, তরল দুধ বা গুঁড়া দুধ। আজকে দিয়ে সম্পূর্ণ গুঁড়া দুধ দিয়ে। আর এই সবাই রাত্রে রান্না করছিলাম, আসলে ভিডিও করা হয় নাই, কারণ আপনাদের ভাই সেদিন অফিস থেকে মানে রাত্রে আসছে। সবাই দিন মানে শুক্রবার এসে অফিস করছে, এই জন্য আর কি আমরা বলতে পারি শুক্রবার সবাই আবার অফিস করে। ওনার শুক্রবার শনিবার দুদিনই ডিউটি ছিল, যেহেতু অফিস একটু অদল বদল হয়েছে, এই জন্য অফিস চেঞ্জের কারণে আমাদের মালামাল ট্রান্সফার হয়েছে শুক্রবারে। শুক্র সন্ধ্যা অফিস করা লাগছে, এই জন্য আমি হালুয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর আজকে আবার একটু বুটের ডাল ছিল, নর্মালি ফ্রিয়ে রাখছিলাম। চিন্তা করলাম যে বুটের ডালটা আছে, নষ্ট না করে ঘিও যখন ঘরে আছে, ঘি দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে তৈরি করলাম আধা ঘন্টার মধ্যে, কারণ আমার ডাল সিদ্ধ করা ছিল আগেই। তো যাই হোক, আর সামান্য একটু বাঁচছিল, পরে আবার একটু নাড়ু বানিয়ে নিলাম, এই হলো কথা। তো বুটের ডালের আপনারা প্রসেসটা দেখাতে পারি নাই, কারণ আমার শরীরটা আগে তো করা ছিল না, মানে কিভাবে করতে হয়, কি আসে, বিষয়গুলো শেয়ার করি না, কারণ আমার শরীরটা খুবই খারাপ, এই জন্য পারি নাই। পর আপনাদের ভাইয়া এইটুকুই শেয়ার করলো, ছোট্ট একটা ভিডিও, সাথে যদি অন্য কিছু জয়েন করে করবো। তো বুটের হালুয়া কারা তৈরি করেছেন, কেমন হয়েছে, বা আমাদের এটা কেমন হলো, কমেন্টে জানাবেন। তো দেখতে থাকুন কাজী ব্লগস, আমাদের সঙ্গে থেকে সাপোর্ট করে যান, এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। অনেক মজা করি খাও, হ্যাঁ মাছ দেখো দেখো, মাশাআল্লাহ, খুশি, অনেক মজা। তেলাপিয়া মাছ ভাজা, হ্যাঁ খাও খাও, পেট ভরিয়ে খাও, মাশাআল্লাহ।